তেরি হর আদা সোনিয়ে। সুন্দর সরষার জমিটা সুন্দর লাগছে, খুব সুন্দর সরষা হয়েছে। তো বন্ধুরা আজকে আমরা যাবো এখন নদীতে। হ্যাঁ, নদীতে শুনলাম নাকি বোতল দিয়ে বলে মাছ মারছে আমার বন্ধুরা। তো আমি ফাইনালি দেখতে চলে এলাম বোতল দিয়ে কেমন করে মাছ মারা হয়। দেখবো বোতল দিয়ে কেমন করে মাছ মারছে। ওই যে তার সরঞ্জামগুলো সব এখানে রেখেছে মাছ মারা। এটা হলো আটা। মাছ কতগুলো আছে? কই মাছগুলো? মাছ এই যে বোতলের মধ্যে আছে। এই যে ফাইনালি দেখবো এখন আমরা পুকুরে নামবো, নদীতে। হ্যাঁ, এখন দেখবো। এই বোতলটা ভাসানি কানা। আসল না, ভাসছে না এই বোতলটা। হে ঠিক আছে, নষ্ট হয়ে গেছে। কোনো বোতলটা ভাসে গেল ওটা আর মাছ পড়বে। এই যে বোতল দিয়ে মাছ ধরা হচ্ছে। দেখবো আমরা কেমন করে মাছ ধরা হয় বোতল দিয়ে। এই যে এটাতে ঢুকেছে রে বন্ধু, এই যে বোতলটাতে ঢুকছে মাছ রে। এই যে ঢুকেছে, এই যে বোতলের ভিতরে মাছ। একটাও ঢুকে না এটাতে। ওটাতে ঢুকতো, ওটা কারণ খুলে গেছে না, পড়ে গেছে না। একটাও মাছ ঢুকে না এটাতে। সব লস হয়ে গেল। এই যে এই যে মাছ ঢুকেছে একটা। কি হবে বন্ধু, ওটাতে ঢুকে নাই তো? বন্ধুরা উঠাই দিছিস মাছ। ভালো করে লাগাস না তুই, কেমন করে হবে? হই দিলি না বাসটা মারে। চলো, বোতলটা ভালো করে দিস নাই আর মাছ ঢুকতো, ওটা অনেকগুলো মাছ ঢুকতো। বড় বোতল দিয়ে দুটো ওখানে। এই সব বরবাদ হয়ে গেল রে। আরে বড় বোতলটা মানে কি ঢুকা দিবো বড় বোতলটাতে? মাছগুলা এই যে বোতলটা এভাবে করে তৈরি করতে হবে আর মাছ ঢুকবে। যে অনেকগুলো ঢুকেছে আগে, ওভাবে ঢুকবে। কেন ঢুকবে না? কতগুলো হয়েছে বন্ধু? ভালোই হয়ে যাবে তরকারি। খুলতে হবে মালটাকে। খুলে নিয়ে ঢুকে না, দিয়ে হবে। এগুলো হচ্ছে মাছ। এগুলো হচ্ছে মাছ। এসব পুঁটি মাছ মারার পদ্ধতি। এটা শুধু পুঁটি মাছ ধরবে এটাতে।